থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি, আর সেটা যদি হয় কোনো তরকারির মিশ্রণে তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি, থানকুনি পাতা দিয়ে বেলে মাছ রান্না। রেসিপিটা খুব সহজ আর স্বাদে অসাধারণ। পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি মাছ রান্না করার জন্য যা মশলা নিয়েছি, এখানে প্রথমে আমি নিয়েছি ধনিয়া 1 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ। এগুলোকে আমি 10 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে এখানে আমি বেলে মাছ নিয়েছি। বেলে মাছ কিন্তু একদম টাটকা, এটা নদীর বেলে মাছ। বেলে মাছ সাইজে ছোট হওয়াতে আমি কেটে নেইনি, এটা আস্তই রেখেছি। এরপর পুরোপুরিভাবে রান্না করার জন্য আমি এখানে প্যানে তেল নিয়েছি। এরপরে এখানে 1/2 চা চামচ মৌরি দিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি এখানে পরিমাণ মতো আদা, রসুন এবং লবণ দিয়ে দিচ্ছি। সব মশলাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপরে আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজের মধ্যে পানি দিলেও হবে, আর যদি পানি না দেওয়া হয় তাহলে আগে আদা, রসুন বা অন্যান্য মশলা কষিয়ে নেওয়া যেতে পারে। আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করছি। অন্য সময় পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেই মশলা কষানোর জন্য, কিন্তু আজকে আমি পেঁয়াজের মধ্যেই সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এরপরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আমি সবসময় এভাবে করে আদা বাটা করে দিই, এতে করে তরকারির কালার এবং ফ্লেভার দুটোই অসাধারণ হয়। এরপরে আর একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি অন্য মশলা দিয়ে দিব। প্রথমে যে ধনিয়া এবং জিরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, এটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে আমি কতটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে অন্যান্য গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, তাহলে শুকনো মরিচের গুঁড়া না দিলেও হয়, এর জন্য আমি পরিমাণে খুবই সামান্য দিয়েছি, শুধুমাত্র একটু কালারের জন্য। এরপরে ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি এখানে আরেকটু ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা পরিমাণে খুবই সামান্য, যেন মশলাটা জ্বলে না যায়, এর জন্য আমি এখানে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি এখানে বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। বেলে মাছ কিন্তু আমি ভেজে নেইনি, এখানে আমি ভাজা ছাড়াই বেলে মাছ রান্না করছি। এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু কোনোভাবেই নেড়ে দেইনি, জাস্ট শুধুমাত্র দুপাশ থেকে ধরে হালকা ঝাঁকিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে তারপরে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা তুলে আবার সেমভাবে আমি দুপাশ থেকে ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে করেই পুরো মাছটাকে রান্না করতে হবে, যেন মাছটা সিদ্ধ হয়ে যায়। আর যদি কোনোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু বেলে মাছটা একটু নরম হয়, এর জন্য আমি কোনোভাবে নেড়ে দেওয়ার অপশন রাখিনি। এরপরে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি রান্নার জন্য। পানিটা খুবই সামান্য। এরপরে ঢেকে দিলাম। তারপরে যখন ফুটে আসছে, এরপরে আমি এখানে থানকুনি পাতা কুচি করে দিয়ে দিয়েছি। আরেকটা কথা শেয়ার করি, অনেকেই হয়তো বলতে পারেন যে থানকুনি পাতা দিয়ে তরকারি রান্না করলে হয়তো তেতো ভাব থাকতে পারে। অবশ্যই একবার ট্রাই করবেন, এটা কিন্তু একদমই তেতো লাগেনি। ফ্লেভারটা একটু ভিন্ন হবে, কিন্তু খেতে একদমই ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে যেরকমের লাগে ঠিক ওরকমটাই স্বাদ হবে। যদি কেউ এভাবে রান্না করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এর স্বাদটা কেমন হয়। আর যদি না রান্না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এভাবে করে ট্রাই করবেন। থানকুনি পাতা দিয়ে মাছ রান্না, এটা অন্যান্য মাছ দিয়েও রান্না করা যায়, যেমন ছোট মাছ বা ট্যাংরা মাছ, এই মাছগুলো দিয়েও
রান্না করা যাবে। কিন্তু আমার কাছে অন্যান্য ছোট মাছ বা ট্যাংরা মাছ এটা কোনোটাই ছিল না। এই জন্য আমি আজকে বেলে মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে রান্না করেছি। ইতিমধ্যে তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব রকমের সুস্বাদু হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি থানকুনি পাতা দিয়ে বেলে মাছ রান্না। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা রান্না করতে বেশি পছন্দ করেন এবং রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করেন। আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিশাদ ব্লগের সঙ্গেই থাকুন। কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।